স্বার্থ যেখানে পার্থ সেখানে। আমাদের পার্থ ভাই পার্লামেন্টে আজকে একটা কথা বলছেন। উনি বলছেন যে বাংলাদেশে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীরা যদি বিদেশে কোথাও যায়, সেখানে যদি ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করে শো ইউর পাসপোর্ট, তারা নাকি পাসপোর্ট দেখাতে পারবে না, পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে। মানে বুঝবেন আর কি ইংলিশ, এটাই বুঝাইতে চাইতেছে। তো আমি পার্থ ভাইকে বলবো, এটা তো আপনার লজ্জা হওয়া দরকার। এই বিষয়টা আপনি পার্লামেন্টে এইভাবে বলতেছেন, আপনার লজ্জা লাগে না? স্বাধীনতার ৫৪ বছরে কি বালডা ফালাইছেন দেশের আপনারা? কি করছেন আপনারা? স্বাধীনতার তো ৫৪ বছর হয়ে গেছে। দেশে কি বালডা ফালাইছেন আপনারা? ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন নাই। এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গইড়া তুলতে পারেন নাই, যেখান থেকে এমন শিক্ষার্থী বের হবে যে বিদেশে গিয়ে যদি ইমিগ্রেশন অফিসার কেন, যদি তার চাইতেও আরো বড় কেউ এসে কথা বলে ইংলিশে, সুন্দরভাবে কথা বলতে পারবে। একদম ফ্লুলেসলি। সেটা পারে না কেন? আপনারা দেশের কি বাল ফালাইছেন? আর পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন না? নিজেদের ব্যর্থতা বলতে লজ্জা করে না? এটা আপনি ওই শিক্ষার্থীকে দোষ দিতেছেন? আমি তো ওই শিক্ষার্থীকে দোষ দিই না। আমি কি পারবো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের পরিবর্তন আনতে? পারবো না। ওই শিক্ষার্থী কি পারবে শিক্ষা শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের পরিবর্তন আনতে? পারবে না। তাহলে ওকে কেন দোষ দিবেন? ইউ আর দ্য পলিটিশিয়ান অফ বাংলাদেশ। ইডিয়েট, ইউ আর দ্য পলিটিশিয়ান অফ বাংলাদেশ, অ্যান্ড আপনারাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারেন। তো আপনারা সেটা করেননি কেন? স্বাধীনতার ৫৪টা বছর গেছে, আপনারা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি, যে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে কম্পিট করতে পারবে। পারেননি কেন? আপনারা ইচ্ছা করে করেননি, সেটা আমি জানি। আপনারা ইচ্ছা করেই করেননি, কারণ আপনাদের আপনাদের ছেলে মেয়ে তাদেরকে তো বিদেশে রেখে লেখাপড়া করান। উচ্চশিক্ষিত হয়ে ফিরে আসে, তারা সুন্দর ইংলিশ বলতে পারে, ভালো কোয়ালিফিকেশন অর্জন করে। আর বাংলাদেশের শিক্ষার্থীরা কি কোয়ালিফিকেশন অর্জন করে? বাংলাদেশের শিক্ষার্থীরা কোয়ালিফিকেশন অর্জন করে একটাই, একাত্তরের চেতনা। তারা স্বাধীনতার পক্ষে বিপক্ষে দুইটা। আর তার সাথে বড় কোয়ালিফিকেশন কি? নেতার হয়ে স্লোগান দেয়া। যে নেতার হয়ে ভালো স্লোগান দিতে পারবে, সেই তো বাংলাদেশের হাই কোয়ালিফাইড একটা স্টুডেন্ট। এর চাইতে কোয়ালিফিকেশন বাংলাদেশে বড় কোনো কিছু আছে? যে নেতার নামে ভালো স্লোগান দিতে পারে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ইনস্টিটিউশন, অ্যান্ড হি গট দ্য বেস্ট কোয়ালিফাইড সার্টিফিকেশন ইন বাংলাদেশ। আপনারা চান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে এরকম পঙ্গু করে রাখতে, যাতে ওইখান থেকে ওই রকম পঙ্গু মার্কায় স্টুডেন্ট বের হয়, আর তারা যেন আপনাদের গাড়ির পেছনে দৌড়ায়, আপনাদের ছেলে মেয়ের গাড়ির পেছনে দৌড়ায়। সেই জন্যই এই ব্যবস্থাটা করে রাখছেন। আপনাদের ছেলে মেয়ে বিদেশ থেকে লেখাপড়া করে আসবে, আর এখান থেকে যে এরকম সইয়ুর পাসপোর্ট বললে পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে, এরকম কোয়ালিফিকেশন নিয়ে বের হবে, আর তারা কি করবে? আপনাদের গাড়ির পেছনে দৌড়াবে। পরিকল্পিতভাবে আপনারা এই ব্যবস্থাটা করে রাখছেন। আপনাদের বুকে যদি সাহস থাকে যে আপনাদের স্টুডেন্ট বিদেশে গিয়ে সুন্দরভাবে ইংলিশে কথা বলুক, যদি ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞেস করে, সে যেন সুন্দরভাবে ইংলিশে পারফেক্টলি উত্তর দিতে পারে, যদি সেটা চান, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, সরকারি যতগুলা কর্মকর্তা কর্মচারী আছে হাই লেভেলের, প্রত্যেকের ছেলে মেয়েকে বিদেশে লেখাপড়া করানো একদম নিষেধ। এটা আইন করেন। তাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশের সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে পড়াইতে হবে, এটা আইন করে দেন। দেখবেন প্রত্যেকটা ছেলে মেয়ে, বাংলাদেশের প্রতিটা ছেলে মেয়ে হাই কোয়ালিফাইড হয়ে বের হবে। তারা বিদেশে গিয়ে ইংলিশেও কথা বলতে পারবে সবার সাথেই। সেটা করবেন? সেটা তো করবেন না, কারণ সেটা করলে ওই যে আপনারা তো চান না একটা বস্তির ছেলে ইংলিশে কথা বলুক, আপনারা তো চান না আমার মতো মানুষ ইংলিশে কথা বলুক, ভালো প্রতিভাবান হোক, যোগ্যতা অর্জন হোক। তাহলেই যে আমরা তো আমাদের যদি ওইগুলা হয়, সবার যদি এরকম যোগ্যতা হয়ে যায়, একটা ইংলিশে স্পোকেন করা স্টুডেন্ট, সে তো আর আপনার গাড়ির পিছে দৌড়াবে না। তখন আপনার গাড়ির পিছে দৌড়ানোর লোক তো খুঁজে পাইবেন না। এই জন্য আপনারা সেটা করবেন না। যদি বুকে সাহস থাকে, এত বড় যদি কলিজা থাকে আপনার, তাহলে এই কাজটা করেন। আপনারা পার্লামেন্টে এটা উত্থাপন করুন আইন করার জন্য। দেখি কীরকম পারেন। ওই স্টুডেন্টকে নিয়ে উপহাস করলে লাভ আছে? ইউ ইডিয়েট,
ইটস ইউর ফল্ট। এটা আপনার ব্যর্থতা। আপনি বলতে শুধু আপনাকে বোঝাইতেছি না, বাংলাদেশের অল দ্য পলিটিশিয়ান ইন হিস্ট্রি অ্যান্ড নাও ইভেন ইন দ্য ফিউচার অল আর দ্য সেম। তারা চাই এটা, তাদের ছেলে মেয়ে রাজার ছেলে রাজা হবে, আর আমাদের মতো লোক ওই গাড়ির পিছেই দৌড়াবে। এটাই তারা চায়। এই জন্য এই শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রাখছে পরিকল্পিতভাবে।